মানুষের গণতান্ত্রিক অধিকার, রাজনীতি গণতান্ত্রিক আন্দোলনের হাতিয়ার। এক মিনিট অপেক্ষা রাজনীতি গণতান্ত্রিক আন্দোলনের হাতিয়ার, রাজনীতি মেধা বিকাশের পথ, রাজনীতি সমাজ পরিবর্তনের হাতিয়ার। রাজনীতি কোনো ব্যক্তি স্বার্থের জন্য নয়, রাজনীতি কুচক্রী মহলের জন্য নয়, রাজনীতি ষড়যন্ত্রের হাতিয়ার না। কিন্তু আপনারা জানেন, বঙ্গবন্ধু খন্দকার মোস্তাককে মন্ত্রী বানিয়েছিল, আর সেই খন্দকার মোস্তাক বঙ্গবন্ধুর পাশে থেকে কি ঘটনা 15ই আগস্টের কলঙ্কিত দিনের জন্ম দিয়েছিল। ঠিক বর্তমানে জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে জননেত্রী শেখ হাসিনার ভাষায় হাইব্রিড আওয়ামী লীগের জন্ম হয়েছে। আমি হাইব্রিড আওয়ামী লীগ এবং ফরমালিন মুক্ত আওয়ামী লীগ, যুক্ত আওয়ামী লীগ, এদেরকে আমরা কোনো মতেই প্রতিরোধ করতে হবে। কারণ মূল আওয়ামী লীগ হারিয়ে যাবে, আদর্শের রাজনীতি সমাজ থেকে বিলুপ্ত হয়ে যাবে। তাই এই নির্বাচনের প্রক্রিয়ায়, ঘটনার পরম্পরায় আমি মাঠে থেকে আপনাদের সাথে এই নির্বাচনের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত আমি চেষ্টা করেছি আপনাদের কাছে থেকে এই নির্বাচনকে রাজনৈতিক রূপ লাভ দেওয়ার পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতির আদর্শ, উদ্দেশ্য যুব সমাজ সহ সমাজের প্রতিটি স্তরের মানুষের কাছে পৌঁছে। আমি জানি না আমি কতটুকু সক্ষম হয়েছি, কিন্তু এই কথা সত্য, এই কাজ করতে গিয়ে আমি অনেক প্রতিহিংসার শিকার হয়েছি, আমি অনেক ষড়যন্ত্রের শিকার হয়েছি, আমি অনেক চাপ, অনেক উপেক্ষা, রক্তচক্ষু উপেক্ষা করে আমি আমার কর্মকাণ্ড রাজনৈতিকভাবে মোকাবেলা করেছি। কারণ আমি মনে করি রাজনীতি একটি বিজ্ঞান, এই জন্য এর নাম হয়েছে পলিটিক্যাল সায়েন্স। রাজনীতি একটি বিজ্ঞান, সকল সমস্যার সমাধান দিতে পারে রাজনীতির বাইরে থেকে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। যারা অরাজনৈতিক ব্যক্তি, তারা ব্যবসার কারণে রাজনীতি করে, স্বার্থের কারণে রাজনীতি করে, আমি সেই রাজনীতিকে ঘৃণা করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান যারা আজও দিতে পারে না, যারা হাইব্রিড আওয়ামী লীগ, যারা বিএনপি করেছে, যারা জামাত করেছে, যারা ছাত্র জীবনে শিবির করেছে, আজ বৃহৎ আকার দল আওয়ামী লীগের মধ্যে ফাঁক পুকুরে তারা ঢুকে পড়েছে। সেই ফাঁক পুকুর এবং সিদ্ধান্তী মহলের চক্রান্তের কারণে আবার একটি 15ই আগস্টের আমি আভাস দেখতে পাচ্ছি। আবার একটি আওয়ামী লীগের জন্য দুর্দিন অপেক্ষা করছে। এখনই সময় এই হাইব্রিড আওয়ামী লীগকে প্রতিরোধ করার। যদি আমরা না করতে ব্যর্থ হই, তাহলে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে দেশকে যে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেখানে আবার বাধাগ্রস্ত হবে, বাংলাদেশটা আবার পিছিয়ে যাবে। তাই আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। আপনাদের ভুলে গেলে চলবে না, দুষ্কৃতিকারী ব্যক্তিরা, চক্রান্তকারী ব্যক্তিদের সংখ্যা কম, কিন্তু তাদের শক্তি থাকে বেশি। কিন্তু আপনারা জনগণ, আপনারা সে দেশের সকল ক্ষমতার উৎস, আপনারা যদি প্রতিরোধ করে তোলেন, আপনারা যদি প্রতিবাদ করেন, তাহলে অবশ্যই আমরা এই হাইব্রিড আওয়ামী লীগ, খন্দকার মোস্তাক লীগ, প্রিপেইড আওয়ামী লীগ, এদেরকে আমরা প্রতিরোধ করতে পারবো। আপনারা আদর্শের সাথে থাকেন, মূল আওয়ামী লীগের সাথে থাকবেন না হাইব্রিড আওয়ামী লীগে থাকবেন? আপনারা নৌকা প্রতীকে ভোট দেবেন নাকি মূল আওয়ামী লীগে ভোট দেবেন? আমি আওয়ামী লীগের আদর্শের রাজনীতি করি, আমি কোনো প্রতীকের রাজনীতি করি না। আমি আজকে 1.5 মাস পর্যন্ত আমি এই কথা বোঝাবার চেষ্টা করেছি। আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি, কতটুকু পারি নাই। বঙ্গবন্ধুর লাশ যেমন 32 নম্বরের সিঁড়িতে পৌঁছেছিল, খন্দকার মোস্তাক লীগের কারণে আজকে দেশে এক ভয়াবহ আশঙ্কা বিরাজ করছে। কারণ জামাত, শিবির, বিএনপির একটি চক্র আওয়ামী লীগের পাশে ঘুরপাক খাচ্ছে এবং স্বার্থান্বেষী মহলের কারণে তারা আজ ভিতরে ঢুকে যাচ্ছে। আপনারা জানেন 15ই আগস্টে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর এই দেশে এখন যাদের বড় বড় মন্ত্রী দেখেন, বড় বড় নেতা দেখেন, যাদের গন্ডারের উপরে এত বড় মাংসের টুকরা দেখেন, তারা কিন্তু কেউ প্রতিবাদ করে নাই।
সে প্রতিবাদ করেছিল একমাত্র বঙ্গবীর কাদের সিদ্দিকী। সেই প্রতিবাদ করেছিল একমাত্র বঙ্গবীর কাদের সিদ্দিকী। পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিয়ে 30টি বছর কাটিয়েছেন নির্বাসনে। সেই কাদের সিদ্দিকীর মার্কা এখন গামছা। অতএব সমাজের প্রতিবাদকারী রোজ রোজ জন্মায় না, সমাজের প্রতিবাদকারী রোজ রোজ জন্মায় না। প্রতিবাদ সবাই করতে পারে না, কিন্তু আমার ক্ষুদ্র প্রচেষ্টায় আমি চেষ্টা করেছি সেই প্রতিবাদ করার। আমি বিদ্রোহী প্রার্থী হিসাবে, আওয়ামী লীগের একজন নিম্ন পর্যায়ের মানুষ হিসেবে আমি চেষ্টা করেছি এই নির্বাচনটাকে দিয়ে একটা আন্দোলনের সূচনা করতে। সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমি এটাও জানি যে বিদ্রোহী প্রার্থী হিসাবে আমার এই পথটা অত সহজ নয়। আমি জানি আমার এই পথটা এত এত বন্ধুর না, এটা অত্যন্ত কঠিন পথ। তা জেনেও আমি এই পথটাকেই বেছে নিয়েছি, কারণ এইখানে আমার কোনো ব্যবসা নাই। আদর্শের সাথে কোনো ব্যবসার সম্পর্ক হতে পারে না, রাজনীতির সাথে কোনো স্বার্থের সম্পর্ক হতে পারে না, রাজনীতির সাথে কোনো আপোষের সম্পর্ক হতে পারে না। আমি যদি আপোষকামিতার রাজনীতি করতাম, আমি যদি তোষামতকারী হতাম, তাহলে আমি সহজেই নির্বাচন প্রক্রিয়া চালিয়ে দিতে পারতাম। অনেক কথা আমি এই মুহূর্তে বলতে পারছি না। আপনারা সব জানেন, সব বোঝেন। আমি একটি প্রহরার মধ্যে থাকি, 3 রাত 24 ঘন্টা আমি একটা প্রহরার মধ্যে অবস্থান করি, আতঙ্কের মধ্যে অবস্থান করি। আমাকে 22 তারিখে 22টি করতে হবে, এই পর কোনো রক্তচক্ষু আমাকে পিছপা হতে দেবে না। আপনারা আমার সাথে থাকেন। আমার লাশ 22 তারিখের নির্বাচন, তারপরও গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হোক, আওয়ামী লীগের মূল ধারার রাজনীতি মূল রাস্তায় ফিরে আসুক। আপনারা জানেন রাজনীতি বড় কঠিন পথ, রাজনীতি কোনো সস্তা কাজ না। মুদি দোকানদার, চায়ের দোকানদার যাই বলেন, রাজনীতি সবচেয়ে কঠিন কাজ। এই জন্য ক্ষুদিরামের ফাঁসি হবে ক্ষুদিরাম জানত। মাস্টারদা, সূর্য সেন, প্রীতিলতা, সুভাষ বসুর মতো রাজনীতিবিদের ইতিহাস আর তোষামতকারী কোরবান আলী, এরশাদ সাহেব, জিয়াউর রহমান সহ আর যারা রাজনীতি করতেন তাদের ইতিহাস এক না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশে শাসন ব্যবস্থার মসনদে ছিল মাত্র সামান্য সময়, কিন্তু ইতিহাসে তার জায়গা অনেক বড়। নবাব সিরাজউদ্দৌলা আম গাছের তলায়, আমরা যাকে বলি আম্র কাননে, তার জীবন নাশ হয়েছিল, কিন্তু বাংলার শেষ নবাব হয়েছিল মীর জাফর আলী তার ছেলে মিরন, কিন্তু ইতিহাস মিরনকে জায়গা দেয় নাই। ইতিহাস নবাব সিরাজউদ্দৌলা কি জায়গা দিয়েছে। রাজনীতি বড় কঠিন জায়গা, রাজনীতি বড় কঠিন কাজ, কিন্তু তোষামতকারী তাও বাটপার, যাদের জন্য রাজনীতি খুব সোজা কাজ, তাও বাটপারের চেহারা, সুরত, কাপড় চোপড় ফিটফাট হয়, তাই বলেন তাকে কি আপনারা ভদ্রলোক বলবেন? ভদ্র আচরণ করতে হলে তাকে ভদ্রলোক বলা যায়। আজকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে আমি কি অন্যায় করেছি? পৌরসভা নির্বাচনে 16 জন বিদ্রোহী প্রার্থী পৌরসভায় জয়লাভ করেছে। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল তাদেরকে বহিষ্কার করা হবে, কিন্তু জননেত্রী সেই জায়গা থেকে সরে গেছেন, তিনি তাদের বহিষ্কার করেন নাই। কারণ তিনি জানেন তার রক্তে, তার শিরায় বঙ্গবন্ধু, দমনীতে বঙ্গবন্ধুর রক্ত, রাজনীতির রক্ত। 15ই আগস্টে বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়, তখন শেখ হাসিনা শিশু রাসেলকে কোলে নিয়ে জার্মান থেকে লন্ডনে, লন্ডন থেকে দিল্লিতে পথে পথে হেঁটেছে, দুস্তর এবং কষ্টকর জীবন যাপন করেছেন। তিনি জানেন এই বিদ্রোহী প্রার্থীরাই সঠিক মূল ধারার রাজনীতির সাথে যুক্ত। অতএব আপনাদেরকে হতাশ হলে চলবে না। আপনারা আমার হাতকে শক্তিশালী করেন, আমি প্রমাণ করে দেবো 22 তারিখে বিদ্রোহী প্রার্থীরাই মূল ধারার আওয়ামী লীগ। মূল ধারার আওয়ামী লীগ যদি আমি না হয়ে থাকি, তাহলে এই দেশে, এই ইউনিয়নে আপনারা জানেন যারা আওয়ামী লীগের সভাপতি নিখিল বাবু, তাকে কেন দেয়া হলো না? কেন হুমায়ুনকে দেয়া হলো না? কেন আফসারকে দেয়া হলো না? কেন শেখ মোহাম্মদকে দেয়া হলো না? আমি হিন্দু ভাইদের নাম না হয় নাই বললাম, তারা তো করলেও আওয়ামী লীগ, না করলেও আওয়ামী লীগ। তাহলে তাদেরকে পাশ কাটিয়ে, তারা পাশ কাটিয়ে তোষামতকারী হিসেবে হাইব্রিড আওয়ামী লীগের পিছনে পিছনে ঘুরেছে। কিন্তু আমি তৌহিদ, আমি বলেছি নো 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 কম্প্রোমাইজ। দালাল, বাটপার, টাউট, চিটারের সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না। যারা কথায় কথায় খোসা বদলায়, যারা রাজনীতির জার্সি পাল্টায়,
তাদের সাথে আর কোনো কথা হতে পারে না। খুনি আর খুন হওয়া ব্যক্তিরা এক রাস্তায় চলতে পারে না, হাঁটতে পারে না। আপনারা আওয়ামী লীগ করেন, আপনারা আওয়ামী লীগ করেন। আওয়ামী লীগের রাজনীতি এমন একটা আওয়ামী লীগ দল, আর আওয়ামী লীগের রাজনীতি এমন একটা রাজনীতি যেই দলে অন্য দল করে আর সেই দল করা যায় না। আমি সক্রেটিসের দর্শন শাস্ত্রের উপরে পড়াশোনা করেছি, আমি 4 জন দার্শনিকের উপর পড়াশোনা করেছি। আমি কোথাও পাই নাই যে আওয়ামী লীগের মতো গণতান্ত্রিক রাজপথ থেকে তিলে তিলে গড়ে ওঠা রাজনৈতিক দলের কোনো কর্মী হওয়া যায় অন্য কোনো দল করার পর। একজন লোক যদি হিন্দু ধর্ম পরিত্যাগ করে মুসলমান হয়, মুসলমান ধর্ম পরিত্যাগ করে হিন্দু হয়, তাতে কি ধর্মের কিছু যায় আসে? তাতে কি ধর্মের কিছু যায় আসে? তাকে কি কোন ধর্মের লোক কেউ চিহ্নিত করবে? করবে না। এর কারণ কি? এর কারণ হলো দর্শন, ফিলোসফি, নৈতিক শিক্ষা, নৈতিক মনোবল। একজন ছাত্র এমএ পাস চাকরি জীবনে ঘুষ খায়, তার নৈতিক শিক্ষাটা রইল কোথায়? শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ থাকতে হবে। আপনি এমএ পাস না করে মেট্রিক পাস করেন, কিন্তু আপনার নৈতিক মূল্যবোধ যদি বড় হয় তাহলে আপনি বড় মানুষ। যে মানুষের নীতি নাই সে সবচেয়ে নিকৃষ্ট নরকের ঘৃণ কৃমি। যে রাজনীতির রাজআর্সি পাল্টায় সে মাস্টারদা সূর্য সেন না, সে ক্ষুদিরাম না। আমি জেনে শুনে এই বিদ্রোহী প্রার্থী হয়েছি। আমি জানি, আমি জানতাম, আমাকে সবাই বলেছে, আমি নিজেও জানতাম যে বিদ্রোহী প্রার্থী হওয়াটা আমার জন্য সবচেয়ে কষ্টকর হবে। আমি সেই কষ্টকর পথটাই বেছে নিয়েছি। আমি কষ্টকর পথটাই বেছে নিয়েছি। আমি যুব সমাজের কাছে বোঝাতে চেয়েছি, তোমরা তোষামদের রাজনীতি পরিত্যাগ করো। তোমরা দালাল শ্রেণীর সাথে রাজনীতি করা পছন্দ করো না, তাতে তোমাদের ভবিষ্যৎ নষ্ট হবে। কারণ নৈতিক মূল্যবোধ ছাড়া কোনো মানুষ সে একটা অমানুষ, সে কোনো মানুষ না। সিংহ আমি বনের রাজা, কেশর আসে গারে। সিংহকে কে বনের রাজা বানিয়েছে? সিংহ নিজেই বলছে সিংহ আমি বনের রাজা। এইরকম অনেক বনের রাজা আপনাদের কাছে আসবে। জুলুহাট সেন্টার সবচেয়ে বেশি ভোট, এই ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি ভোটের মালিক আপনারা। পবিত্র আমানত ভোট ব্যালট 1552 ভোট মালিক আপনারা। আপনাদের দায়িত্ব বেশি, যেহেতু আপনার কেন্দ্রে ভোট বেশি। আপনাদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে এই ইউনিয়ন পরিষদে কে নেতৃত্ব দেবে, এই ইউনিয়ন পরিষদে কে ওয়ারিশ সার্টিফিকেটের টাকা খাবে না, কে কথায় কথায় মাইনরিটির উপর লাঠি মারবে না, চোপার মারবে না। 69 জন লোককে পর্যন্ত মারধর করেছে নিজ হাতে, যা সব মাইনরিটির লোক। নৌকা প্রতীকের প্রতি আমারও আবেগ আছে, আমারও বিশ্বাস আছে, আমারও ভালোবাসা আছে। কিন্তু যে নৌকা প্রতীক মানুষকে থাপ্পড় মারবে, যে নৌকা প্রতীক 269 জন শ্রমিকের টাকা লুটপাট করবে, যে নৌকা প্রতীক জেলের চাল সাগরকান্দায় নিয়ে জেলে পাড়া বানিয়ে ফেলবে, সেই নৌকা প্রতীকের প্রতি আমার বিশ্বাস নাই। কারণ আমি নৌকার রাজনীতি করি, নৌকা প্রতীকের রাজনীতি করি। আমি নৌকার প্রতি অন্ধভক্ত নাই, আমি দলের প্রতি দলদাস না। আমি দল করি গণতান্ত্রিক আচরণ শিখার জন্য। এর মানে ভিন্ন মত, ভিন্ন পথ সমাজে থাকতে হবে, পরিবারে থাকতে হবে, রাষ্ট্রে থাকতে হবে, দলে থাকতে হবে। যে দলে ভিন্ন মত, ভিন্ন পথ থাকে না, সেই দলের প্রতি আমি দলদাস না। আমি কোনো সাংগঠনিক কাঠামোয় থাকি না। আমি আওয়ামী লীগের অত্যন্ত নিম্ন পর্যায়ের লোক। আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। আমি অসাম্প্রদায়িক, আমি অসাম্প্রদায়িক, আমি অসাম্প্রদায়িক। আমি বারবার বলছি, যেই ছেলেটিকে আমি নিজের চোখে দেখেছি, এরাই হাইব্রিড আওয়ামী লীগ করতে পারে, এরাই হাইব্রিড আওয়ামী লীগ করতে পারে। যারা অন্যের প্রতি সম্মান দেখাতে জানে না, অন্যের রাজনীতির প্রতি, যে মুসলমান, যে হিন্দু ভাইয়ের প্রতি সম্মান না দেখায় সে কোনো মুসলমান না। যে হিন্দু মুসলমানের প্রতি সম্মান না দেখায় তাহলে তার ধর্মটা বৃথা। আমি রাজনীতি করি, রাজনীতির ময়দানে আমি ছোট থেকে, এটা কোনো রাজনৈতিক কালচার না। তারা পারে যে রোজ রোজ ধর্ম পাল্টায়, যে রোজ রোজ দল পাল্টায়, তারাই পারে এখানে এসে মাইক বাজাতে, এখানে এসে মাইক বাজাতে। আমি যখন আমার বিপক্ষ প্রার্থীকে দেখি হাটখোলা মিটিং করতেছে, আমি তখন এইটা পরিত্যাগ করি আর এক জায়গায় যাই। আমি পরে আসি। কেন আসি? কালচার, রাজনীতি, শিক্ষা, এটা শুধু ফাঁকাবাজি, গলাবাজি আর ভোট কাউন্টিং করলে চলবে না।
এর মধ্য দিয়ে একটা শিক্ষার বিস্তার লাভ করতে হবে। আজকে টাকার রাজনীতির হোলি খেলায় এই সমুদায় কাঠি ইউনিয়ন এক সময় মেতেছিল। আজকে সে আঙ্গলের পরিণতি, ভয়ঙ্কর পরিণতি। একজন প্রার্থী হতে চায় না। কেন প্রার্থী হতে চায় না? সে আঙ্গলের গুটি কয়েক ব্যক্তি সে আঙ্গলের মাটিকে একেবারে ধূলিসাৎ করে ফেলেছে। যাই হোক, আপনারা হাট বাজার করবেন, আপনারা সময় নষ্ট করবো না। আমি অনেক কথা বলতে চেয়েছিলাম, আমার আবেগ আছে, ইমোশন আছে, কিন্তু বলতে পারছি না, কারণ আমার হাত পা বাঁধা। আপনারা দেখেছেন আমি প্রতিটি মুহূর্তে কিসের প্রহরায় থাকি, কিসের মধ্যে থাকি, কিন্তু আমি থাকবো। 22 তারিখ পর্যন্ত থাকবো। আপনারা আপনাদের ভোটকে রক্ষা করেন। জুলুয়ারের ভোট যদি কেউ কাটতে না পারে, জুলুয়ারে যাতে বাইরের মানুষ এসে আপনার নিয়ন্ত্রণ নিয়ে না ফেলে, তাহলে আপনাদের সম্মান যাবে, কারণ আপনাদের দায়িত্ব সবচেয়ে বেশি। পরিশেষে আমি শুধু একটা কথা বলতে চাই, সিদ্ধান্ত নিতে হবে। আপনি হাওয়াই ব্রিড আওয়ামী লীগে ভোট দেবেন না আওয়ামী লীগে ভোট দেবেন, আপনি নৌকা প্রতীকে ভোট দেবেন না আওয়ামী লীগের আদর্শের মূল আওয়ামী লীগে ভোট দেবেন। এই সিদ্ধান্ত নেওয়ার সময় দেবো না, ভোট তো দেওয়া হবে, দিতে হবে, দিতে হবে। এই সিদ্ধান্ত নিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করেন, জনগণকে ঐক্যবদ্ধ করেন, সবাই ঐক্যবদ্ধ হন, ব্যক্তি স্বার্থের কথা ভুলে যান, বৃহত্তর স্বার্থের কথা বলেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা।